সকলকে সুপ্রভাত। তো সকালবেলা উঠে লেবু জল খেলাম, আর মা চা খেলো, একটু লাল চা। আমাদের এইভাবেই দিনটা শুরু হয়। ব্রাশ করার পরে মা চা খায় আর আমি লেবু জল খাই। তো প্রত্যেক দিন এইভাবেই আমাদের রুটিন শুরু হয়। তো আমরা ভালোই রয়েছি, আশা করছি তোমরা সুস্থ রয়েছো। তো 2-3 দিন আগের ভিডিওতে আমি যখন বলেছিলাম যে আমার 27 ফেব্রুয়ারি আমার দিনটা পাল্টে গেছিল, সংঘমিত্রা ভট্টাচার্য, তুমি বলেছিলে যে তোমার দিনটা পাল্টে দিয়েছিল 28 ফেব্রুয়ারি। আমি জানি না কি হয়েছিল তোমার জীবনে। তো আশা করি তুমি ভালো আছো এখন। যাই ঘটে থাক না কেন, পাস্টে আর পড়ে থাকো না, কারণ পাস্ট সবসময় আমাদের শিক্ষা দিয়ে যায়। বাট বর্তমানের সাথেই বাঁচতে হবে আমাদের, কারণ আমরা পাস্টে ফিরে যেতে পারবো না, আর ভবিষ্যতে আমরা দেখতে পাবো না। তো আমাদের পাস্টেই এই বর্তমানেই বেঁচে থাকতে হবে, বর্তমানটাকে ভালোভাবে বাঁচতে হবে। আর তো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আর সংঘমিত্রা, তুমি আমরা সমবয়সী কিনা জানি না, বাট তোমার মুখখানা দেখে মনে হলো তোমার মানে প্রোফাইলে যে ফটোটা ছিল আর কি, তোমার তোমার মুখ মানে প্রোফাইলের ফটোটা দেখে আমার এক কলিগের সাথে তোমার মুখের খুব মিল। তো যাই হোক, তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে ফেলি, বাট ওটা আমার হ্যাবিট হয়ে গেছে গো। অনেকের মনে হয় যে ভালো লাগে, আবার কখন সবাইকে তো সন্তুষ্ট করতে পারবো না। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা তো সকলেই আমাকে ভালোবাসো। তো আর মানুষ তো আহ, সব সকলের তো সব কিছু ভালো হয় না, ভালো মন্দ নিয়েই তো মানুষ। তো আমি এখন আর একজন কালকের কমেন্টে বলেছো যে মেশিন লার্নিং একদম ডিপ এআই নিয়ে আমি পড়াশোনা করছি না। আহ, আমি মেশিন লার্নিং বা জেনারেটিভ এআই নিয়ে পড়াশোনা করছি না। আমিও জানি যে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নয়, বা স্ট্রং ম্যাথস ম্যাথস ম্যাথসেও আমি এখন কমজোর হয়ে গেছি। আমি খুব কমজোর ছিলাম না ম্যাথসে, বাট হ্যাঁ, আমার এখন ম্যাথসটা কমজোর। তো মানে একদম ডিপ নলেজ নয়, বাট সব সবাই এআই শিখতে পারে, কারণ এআই ছাড়া ভবিষ্যতে চলা যাবে না। এআইটা সবাইকেই শিখতে হবে, যে কোনো বয়সের লোকের জন্য এআই। তো আর কম্পিটিশান মার্কেটে চলার জন্য এআই, চ্যাটজিপিটি বা আদার্স টুলগুলো, এআই যে টুলগুলো রয়েছে সব শিখতে হবে। তুমি যে আপনি যে কনসার্ন দেখিয়েছেন আমার উপরে, তো তার জন্য আমি খুব খুশি হয়েছি যে আপনি এতটা, আপনার যে অনেক নলেজ আছে, আম, আপনার কমেন্ট দেখেই বুঝতে পারছি। তো থ্যাংক ইউ, এতটা কনসার্ন দেখিয়েছেন আমার কিসে ভালো হবে, কিসে ভালো হবে না। আহ, এই এটাই তো পরিবার আমাদের। তো সকলকে, বা আপনি যে কমেন্ট করেছেন তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। থ্যাংক ইউ আন্টি, আপনি কমেন্টটা করেছেন। এই মুহূর্তে আপনার নামটা মনে পড়ছে না, বাট থ্যাংক ইউ সো মাচ আপনার কনসার্নের জন্য। তো আর আমার জানো তো শিবরাত্রির পর থেকেই না প্রচণ্ড গলা শুকিয়ে যায়, একটু কথা বললে পরেই গলা শুকিয়ে যায়। আর এত জল খাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে নাকি কে জানে। আহ, ব্যাপারটা বুঝতে পারছি না, থাইরয়েডের জন্য হচ্ছে না কি, কিছুই বুঝতে পারছি না। প্রত্যেক দিনই 115 ওষুধ খাই, যেটা ডক্টর লিখে দিয়েছে, প্রত্যেক দিন খাচ্ছি, বাট তাতেও এরকম প্রবলেম। তো রান্নাঘরে এসে এখন এই মুগ ডাল সেদ্ধ করে নিলাম,
আজকে মুগ ডাল রান্না করব। আর এখানে একটা বেগুন রেখেছিলাম দুটো বেগুন, আজকে একটা বেগুন এই ডালের সাথে খাওয়ার জন্য একটু ভাজা। আর এখানে একটু বেগুন কেটে নিলাম, নিম বেগুন করব বলে। এই যে একটা নিম পাতা, আর নিম পাতার আটি আর কি, এক আটি রেখেছি। আর এখানে বেগুন কেটে নিলাম, এরপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন আগে ডালটা করব, তারপরে বেগুনটা ভেজে লাস্টে আজকে নিম বেগুন করব। আর আমাদের পাশের বাড়ি থেকে না, ও যাদের বাড়িতে কালী পুজো হয়, ওরা না গাছের কুল দিয়ে গেছে জানো, সেই জন্য আজকে আবার কুলটা দুদিন ধরে শুকিয়েছি। তো আজকে দেখি যদি পারি তো অল্প করে একটু কুলের চাটনি বানাবো। আজকে রান্না এখানে ভাত আর ডাল, তো বলেইছিলাম ডাল। আর এখানে শেষমেশ কুলের আর চাটনিটা করলাম। আর এই নিম বেগুন আর বেগুন ভাজা আজকে দুপুরের এই লাঞ্চ মেনু। স্নান করে উঠে আজকে পুজোটা আমি দিয়ে নিলাম। ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল দিয়ে দিয়েছি আর প্রসাদ মানে ভোগ নিবেদন করে দিয়েছি। তো এখন ঠাকুর খাক, তারপরে প্রসাদ আমরা আমরা প্রসাদ গ্রহণ করব। দুজনের নাম না নিলেই নয়। একজন হচ্ছে শিউলি সমাদ্দার আন্টি, আর একজন হচ্ছে সুমিতা আন্টি। তো সুমিতা আন্টির প্রশ্নের উত্তর তো আমি দিয়েইছি আগেই, যে আমি ডিপে এআই পড়ছি না। আর আপনি শিউলি আন্টি, আপনি যে কমেন্টটা করেছেন যে ইংলিশ বই বা যে কোনো বাংলা বই পড়লে পরে যে প্রবলেমটা আমার এখন আছে, ওই প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে। কারণ আমি যখন এই রিটেন জিনিসটা লিখছি, অনেক স্পেলিং আমি ভুলে গেছিলাম। একটু স্পেলিং আমাকে দেখে নিতে হয়, বাট আমি আগে খুব লিখতাম, মানে আমার লেখার অভ্যাসটা প্রচুর। তো রিডিংয়ের থেকে আমি বই পড়ার থেকেও আমি প্রচুর লিখতাম, যেহেতু একটা আমার জার্নালিজমের জন্য আমাকে লিখতে হতো, তো প্রচুর আমি লিখতাম। তো আর তারপরে যেহেতু আমি ইংলিশ নিয়ে পড়েছি, সে কারণে ওখানেও লিখতে হতো আর কি, যেহেতু বানিয়ে লিখতে হতো বা যাই হোক আমাকে লিখতে হতো আর কি, লেখার হ্যাবিটটা আমার রয়েছে। তো আহ, বানান বলুন এগুলো না অটোমেটিক্যালি যখন মুখে বলতে দিলে আমি বানান পারবো না, বাট লিখতে দিলে আমি বানানটা এসে যাচ্ছে। এই জিনিসটা দুদিন ধরে আমি করছি, এই জিনিসটা আমার মধ্যে আসছে। আর আমি আরেকটা জিনিস ভিডিওর প্রথমেই বলেছিলাম, এটা হচ্ছে 150 পাওয়ারের ওষুধ খাই না, 125 mgর ওষুধ খাই থাইরয়েডের। মানে সেটা আমার ব্রেনে খেলেছে 25, বাট মুখে বলেছি 50। এই জিনিসটা আমার হচ্ছে আর কি, এই প্রবলেমটা আমার হচ্ছে। তো যাই হোক, ডাক্তারকে বলতে হবে এই প্রবলেমটা। তো এই প্রবলেমটা সলভটা কী করে হয়, তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট আমার হয়েছে। আর ফিজিওথেরাপি তো এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, বাড়িতেই করছি। তো আবার পয়সা কড়ির অ্যারেঞ্জমেন্ট করে আবার শুরু করব। এটাই হচ্ছে আর কি, টানা করতে পারছি না আর কি। তো এই বলেই আজকের তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। তো থ্যাংক ইউ সকলকে, তোমরা এইভাবে আমার পাশে থেকো অলওয়েজ। সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর একটা ভিডিও নিয়ে কালকে আসবো। টাটা।